কিন্তু ওই সুরটা শুনে বলে দেয় এটা এই স্কেলে, তোমার কিন্তু পুরো গানে একটা মাত্রা পিছিয়ে গেছে। পরদিনই আমি স্টুডিওতে গেলাম, ঠিকই একটা মাত্রা পেছানো। ও নিজেই হয়তো কখনো ভাবিনি ও গায়ক হয়ে আসবে। গানের জগৎটা কিন্তু আপ ডাউনের মধ্যে থাকে। গানে আজকে আছে, কালকে একটু ভাটা, পরশু আরেকটা গান হিট করবে। কিশোর কুমার নিজেই তো 10 বছর বসা ছিল। গায়ক এক জিনিস আর মিউজিক ডিরেকশন দুই নাতি। বড়জন তো অত্যন্ত মেধাবী একজন শিল্পী হতে যাচ্ছে বলে আমার বিশ্বাস। আল্লাহ ওকে বাঁচিয়ে রাখুক। ও এখনই যেটা করে কানে শুনে শুনে স্কেলটা বলে দেয়, এটা কিন্তু আমিও পারবো না এখনো। হাবিব আমার সন্দেহ আছে হাবিব কাছাকাছি যাবে, কিন্তু ও সুরটা শুনে বলে দেয় এটা এই স্কেলের, এটা কিন্তু কম না। যেমন হাবিব একবার ও যখন ক্লাস 8-এ ছিল, আমি একটা গান করে আনলাম স্টুডিওতে, রাতে শুনে বললো তোমার কিন্তু পুরো গানে একটা মাত্রা পিছিয়ে গেছে। আমি বললাম বলে কি? বলে তুমি দেখো। পরদিনই আমি স্টুডিওতে গেলাম, ঠিকই একটা মাত্রা পেছানো। ওটা আমি ঠিক করে নিয়ে আসলাম। তো ওটা যেমন আমাকে চমকিত করেছিল। এখন যেটা করে, ওর নাম আলিম। আলিম সুর শুনে যে বলতে পারে এটা কোন স্কেল, এটি অসম্ভব। একটি খোদা প্রদত্ত না হলে এটা সম্ভব না। আমি অ্যাকুরেটটা কানে শুনবো, আওয়াজটা আমি বলে দেবো এটা স্কেলটা এই। খুবই একটা ওটা ওর স্কুলের একটি ব্যাপার ছিল, বিশাল অনুষ্ঠান এবং আর্মি স্টেডিয়ামে। ওখানে আমি জানি না ও যে ওদিন বাজাবে। আমি সচল নিয়ম মতো গানে উঠলাম, গান চলছে। হঠাৎ আমি যা হয় একটু ছন্দের দোলাতে দেখতে দেখতে দেখি যেটা ও বাজাচ্ছে এবং ওর বাবা কিবোর্ড নিয়ে হাবিব এবং ও ড্রামস বাজিয়ে যাচ্ছে। আমি তো প্রথমে ঘাবড়িয়ে গেলাম, কি এটা কি দেখছি, এবং পুরো গানটাই সে বাজিয়ে গেল খুব সুন্দরভাবে। এবং আমি অবাক হয়ে গেলাম, এ তো সাংঘাতিক ব্যাপার, নিশ্চয়ই চলে আসবে। তবে এর ব্যাক টু ব্যাক একটি ব্যাপার কাজ করে। আজ থেকে সম্ভবত 40 বছর আগে হবে, 35-40 বছর আগে টেকনিক্যাল কলেজে গান গাচ্ছিলাম আমি। তখন হাবিব ক্লাস 4-এ পড়ে। ও আমার সঙ্গে দেখতে গেছে অনুষ্ঠান। তো কঙ্গবাজার তো নাম ছিল কাজল। তো হঠাৎ আমি ঠিক এমনিভাবে তাকিয়ে দেখি কাজল নাই, কাজলের জায়গায় কঙ্গ ও বাজাচ্ছে। আমি দেখলাম যে না, ও চালিয়ে নিয়ে গেল। তারপর আমি তো স্টেজ থেকে নেমে ধরলাম কাজলকে, বলে আমি কি করবো, আমাকে তো জোর করে উঠিয়ে দিয়ে ও বসে গেল। তারপরে বলে যে তোর কি কোনো সমস্যা হলো? আমাকে না হয়নি, হতে কতক্ষণ। তারপর বললো দেখবি এই ছেলেও একদিন কম যাবে না, দেখবি তোকেও ছাড়িয়ে যাবে। আজকে তো তাই দেখছি। ভালো জায়গা বলতে কি বোঝান জানি না, তবে ওর যেটা আছে, ও তো অ্যাকচুয়ালি ও নিজেই হয়তো কখনো ভাবিনি ও গায়ক হয়ে আসবে। ও তো বেসিক্যালি মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর। তো সেখান থেকে গানে আজকে সে এখানে চলে আসছে। গানের জগৎটা কিন্তু আপ ডাউনের মধ্যে থাকে, কিন্তু ওর যে মূল ট্যালেন্ট, সঙ্গীতের সৃষ্টি, সঙ্গীতায়নের সৃষ্টি, এটাতে কিন্তু ও দিনে দিনেই বাড়ছে। এটা আমি উপলব্ধি করি। এবং এটা যারা আছে তার আর কি চাই। গানে আজকে আছে, কালকে একটু ভাটা, পরশু আরেকটা গান হিট করবে, আবার উঠে যাবে। কিশোর কুমার নিজেই তো 10 বছর বসা ছিল। এরপরে যে শুরু করলো একদম মৃত্যু পর্যন্ত, সেটা চলে গেল। তো গায়ক এক জিনিস আর মিউজিক ডিরেকশন, যন্ত্র নিয়ে নাড়াচাড়া, এটা আরেক জিনিস। ও ক্ষেত্রে হাবিব দিনে দিনই উত্তরণের পথে। গান তো আজকে তার সৃষ্টি, যে গানটি সমাজে বা শ্রোতাদের মধ্যে যে তোলপাড় শুরু করবে, কালকার একটি গান নাও হতে পারে। এটা দিয়ে অনেকে যেটা বলে হাবিবের কি গানের দিন কি শেষ হয়ে গেল নাকি, এটা আসলে তা না। আপনি দেখবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ যারা, তাদেরও কিন্তু গানের কম বেশি হতে থাকে। একটি জোয়ার তো আসবেই।